আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ার কাকলেট। প্রথমে আমি চিড়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট 2টা আলু ম্যাশ করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে এই কাকলেট তৈরিতে পেঁয়াজ কুচিটা বেশি লাগে। দিয়ে দেবো 4-5টি মরিচ কুচি, কাঁচামরিচ। এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি দেখেন কিভাবে মাখাচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গাটায় মশলা ঢুকে যায় এবং ম্যাশ হয়ে যায়। চিড়াগুলো একবারে মেখে ভালোভাবে নিতে হবে। দিয়ে দিলাম চাট মশলা। এখানে 1 টেবিল চামচের মতো চাট মশলা দেব। আর দিয়ে দেবো ম্যাজিক স্বাদের মশলা। এই মশলাটা দিলে বেশি স্বাদ লাগে। ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। এখানে আমি 5 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া দিয়েছি। আপনারা এখানে ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো দিতে পারেন। এই চিড়ার কাকলেটটা এতটা টেস্ট লাগে বলার বাইরে। খুবই মজাদার একটি রেসিপি। সকাল বিকেলে নাস্তায় দেখা যাচ্ছে চিড়ার কাকলেটটা খুবই মজা, টমেটো সসের সঙ্গে। যে একবার খাবে সে বারবার খেতে চাবে এই কাকলেটটি। দেখেন আমি কিভাবে শেপ দিচ্ছি, আপনারা ওইভাবে গোল দিবেন। আমার মাখাটা পারফেক্ট হয়েছে, যে কারণে ভেঙে যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে দেখেন। এখন প্যানে তেল দিয়ে দেবো 1 কাপ। আমি বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প করে তেল দিব। আমার তেলটি হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব আমার 1 পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই নিব। দেখেন কত সুন্দর লাগছে, লোভনীয় একটি কালার হয়েছে। আমি এখন উঠাই নিব, হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে আমার প্রথম ব্যাচ। আমি আবারও দিয়ে দিব দ্বিতীয় ব্যাচ, ভেজে দেখাচ্ছি আপনাদের। আমি সমস্ত কাকলেটগুলো দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার দ্বিতীয় ব্যাচ। আমি অফ ক্যামেরায় উল্টাই নিয়েছিলাম। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। সকাল বিকেলের নাস্তায় লোভনীয় একটি খাবার, একবার খেলে বারবার খেতে মন চায়। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি খুব আকর্ষণীয় হবে, বাচ্চারা বারবার খেতে চাবে।
হাফেজ। সসের সঙ্গে খুব সুন্দর হয়। দেখেন কতটা উপরটা ক্রিসপি, ভিতরটা সফট হয়েছে। আমি দীর্ঘ করতে চাইনি, এর জন্য। আল্লাহ হাফেজ।